আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা ওলি আল্লাহর দ্বারা সম্ভব হয় কি হয় না? আর বেঈমানরা বলবে এটা মানি না, বুখারী শরীফে নাই। তো বুখারী শরীফে নোকিয়া মোবাইলের কথা আছে? মুফতি সাহেব, নোকিয়া তো তোমার পকেটের ভিতরে। অসুবিধাবাদী মুসলমান, একটেল, গ্রামীণ, এগুলো তো বুখারীতে নাই। বুখারীতে যদি না থাকে কিছুই মানবো না। তো বুখারীতে তোমার মা বাবার কথা আসেনি, কিছু মানবে? এটা কেরামত, ওলি আল্লাহর কেরামত হোক। মা জননী চোখের পানি ছেড়ে দিলেন, সন্তান আমি তোমাকে মোটেও মাফ করবো না, তোমাকে মোটেও দাবির থেকে মুক্তি দিব না। কয় কেন? হাসরের ময়দানে তুমি সন্তানকে আমি সামনে রাখবো, আর তোমাকে দেখে দেখে আমি জান্নাতে হেঁটে হেঁটে চলে যাব। কারণ আমার একটা উপযুক্ত সন্তান আল্লাহ পাক আমাকে দান করেছেন, এই ফখর করব। এই জন্য মা বাবা হাসরের ময়দানে বেশি ফখর করতে পারবে যেই সন্তান নামাজি হবে, যেই সন্তান রোজদারি হবে, যেই সন্তান কোরআন শরীফ তেলাওয়াত করবে, যেই সন্তান জীবনে মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, ক্যারাম বোর্ড খেলবে না, সিনেমা দেখবে না, জেনা করবে না, গীবত করবে না, পেন্সিল খাবে না, মদ গাঁজা জুয়া খাবে না, যারা নাকি নিজের শরীরকে পাপ থেকে হেফাজত করে রেখেছে, ওই সমস্ত সন্তানের কারণে মা বাবা জান্নাতে যাওয়ার ফয়সালা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার কথায় কি আপনারা বেজার হচ্ছেন না খুশি হচ্ছেন? যেহেতু আবু সুফিয়ান আবিদ আল কাদরি আপনাদের ভাই, সুন্নি ভাই, আমি রাষ্ট্রীয় আমার আহলে সুন্নাতের জামাতের প্রেসিডিয়াম মেম্বার, এটা আমার বড় কথা নয়। সুন্নিদের মধ্যে আন্তর্জাতিক স্পিকার, এটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা আপনারা আমার ভাই, আমরা সুন্নি, আমরা একই ফিরাক পরবত থেকে একই নবীর আদর্শ গ্রহণ করে নিজ নিজ এলাকায় ঈমান নিয়ে কবর যাব। হাসরের ময়দানে ওই কবর থেকে রিসালাতের স্লোগান দিয়ে আমরা একসাথে মিলিত হব। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইল হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এইভাবে সোজা করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা হাসর কবর মিজান একসাথে চাই কি চাই না? আমিন বলুন। আমিন। এই জন্য ভাইয়েরা, আমলের প্রয়োজন, নামাজের প্রয়োজন। হযরতে মাহবুব সুবহানী, গৌসে সামদানি, সবাই উচ্চ স্বরে বলুন আব্দুল কাদের। তিনিও মায়ের খেদমত করেছেন। বলেন, তিনিও মায়ের খেদমত, আমরাও মায়ের খেদমত করব না। এই চট্টগ্রাম 2 নম্বর গেটের এখান দিয়ে যান, বিশাল পাহাড়ের উপর একটা আস্তানা, কি সুন্দর লাগে, মনে হচ্ছে যেন বেহেশতি রহমতি ঠান্ডা পাওয়া যায়। যিনি পাহাড়ের উপরে যার আস্তানা, হযরতে বাইজিদ বুস্তামি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আস্তানা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওনার মাজার কিন্তু বুস্তাম শহরে, আমি নিজে সেখানে জিয়ারত করে এসেছি। কিন্তু এখানে তার কি আস্তানা, খানেকা, শায়ের আল্লাহ, জগৎ বিখ্যাত। আমি দেখেছি সাউথ আফ্রিকায়, আমি শুনেছি বাইজিদ বুস্তামির নাম, মালয়েশিয়ায় শুনেছি বাইজিদ বুস্তামির নাম, ইরাক, ইরানে, সিরিয়ায়, মিশরে, জর্দান, বাহরাইন, বাইজিদ বুস্তামির নাম। নয় নয়, ফারিসে, সেখানেও বাইজিদ বুস্তামির নাম। কারণ বাইজিদ বুস্তামি এমন একজন ওলি, যাকে ওলি আল্লাহর পজিশনে আল্লাহ পাক পৌঁছাই দিয়েছেন একমাত্র মায়ের দোয়া। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও আনোয়ারের ভাইয়েরা, পূর্ব আনোয়ারের ভাইয়েরা, মালঘরের ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলেন, আপনাদেরও মায়ের দোয়ার প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? আজকে কি মায়ের পায়ে পড়বেন? মা, আবু সুফিয়ান আবিদ আল কাদরি বলেছে, মা গো, তোমার পায়ের নিচে আমার বেহেশত। আ বাবা, তোমার পায়ের নিচে আমার বেহেশত। এই কথা বলে যদি পায়ে একটু চুমা খাইতে পারেন, বেহেশতের দরজায় জানালায় চুমা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ।
বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছোট্ট বাচ্চা, হয় 6.5 বছর, হয় 4.5 বছর, হয় 7.5 বছর, এই তিনটির ভিতরে তিনি ঘুমাচ্ছেন ডাইন কাত হয়ে। ওনার মাও ঘুমাচ্ছেন সন্তানের পাশে। মা জননী রাত গভীর মধ্যে আওয়াজ দিলেন, আহ পানি পানি করে তিনি চিৎকার দিলেন। ছোট্ট সন্তানটি একটি গ্লাস হাতে নিয়ে কলসির কাছে গিয়ে দেখলেন মায়ের জন্য কলসির ভিতরে পানি নেই। জোরে বলেন কি নেই? পানি নেই। তিনি আকুল করে পানির জন্য বাইর হলেন, অনেক দূর চলে গেলেন। এক গ্লাস পানি পেয়ে অনেক দূর এসে মায়ের পাশে আস্তে আস্তে দেখলেন মা পানির তৃষ্ণায় অস্থির হয়ে মা আবার ঘুমিয়ে গেলেন। মা এখন ঘুম যাচ্ছে। সন্তানটি আকল করে বললেন, আমার মা পানি চেয়েছেন, দিতে পারিনি, এখন তো তিনি ঘুম যাচ্ছেন, যদি আমি পানি বলি মায়ের হয়তো ঘুমের ডিস্টার্ব হবে, আমি পানির গ্লাসটা নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে থাকবো। আমার মা আবার যখনই পানি বলবে তখনই আমি পানিটা দিয়ে খেদমত করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার ভিতরে এই জ্ঞান দেওয়ার মালিককে, আর একটু জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ। একটি মুরগির বাচ্চারও জ্ঞান আছে, আছে কিনা? আপনার দেশে কি বলে? কুড়া। যেগুলা ডিম দিয়ে ওটারে কি বলে? হ্যাঁ, কি কুড়ারে বলে ডিম? কি ডিমের বলে কুড়া? যেটা ডিম পাড়ে ওটারে কি বলে? মুরগি। ও, খাওয়ার জন্য স্পার্ট। এটার নাম কি? তোমার নাম কি? না ফারুক। ফারুকে বিরিয়ানি খাওয়াইছি বোধ মুরগির গোস্ত দি না? মুরগি। মুরগির একটা ব্রেইন আছে, ছোট্ট একটা কি আছে? মাথা, একবারে ছোট্ট, ভিতরে দুইটা চোখ আছে, ছোট্ট ছোট্ট কান আছে, ছোট্ট একটা মুখ আছে। এই মুরগির বাচ্চা মায়ের পেট থেকে বাইর হওয়া মাত্র যদি আকাশ দিয়ে সিল যায়, কি যায়? চিল যায়। মুরগির বাচ্চা কি বাইরে থাকে না মায়ের পাকার ভিতরে আসে? আরো জোরে বলুন তো। মায়ের। তাহলে মানুষ দেখলে মায়ের ফাঁকার ভিতরে যায় না। বলেন, মানুষ দেখলে মায়ের ফাঁকার ভিতরে, সিল দেখলে, সিল দিয়ে তার শত্রু, মানুষ দিয়ে তার বন্ধু। এই ছোট্ট জুনিয়র কোসি মুরগির বাচ্চার মাথায় ব্রেন দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? আহা, ওহাবিদের এই ব্রেনটাও নেই। আমার মোবাইল দেখেন, এখন যদি আমি চাঁদপুর বলি, বাবা রহমতুল্লাহ আমার বড় ছেলেকে, তোমার আব্বার মোবাইলে কি নেই? পয়সা নেই, 300 টাকা কি করো? পাঠাই। আরে ফ্ল্যাক্সি টাক্সি বাদ দাও, ফাটাই দাও, ফাটাই দাও। হ্যালো, হ্যাঁ পাইছেন? পাইছি। আচ্ছা, এই টাকাটা ওইখান থেকে আসতে এখানে কোনো কিলাকিলি হয়েছে? জোরে বলো না, যুদ্ধ হয়েছে? টাকা এখনো স্টেজের বাইরে আসি বলছে, প্রিয় উলামা ভাইয়েরা আপনার সরে যান, আমি মোবাইল আগমন করিব, ফতে পাইলে আপনারা আহত হইবেন। পুলিশ ভাইয়েরা, র্যাব ভাইয়েরা সব সরেন, কর্ণফুলী ব্রিজ পার হইতেছি। টাকা এখনো চিৎকার মারছে, কিন্তু মোবাইলের ভিতরে আসছে কিনা? মুফতি সাহেবের জিজ্ঞাসা করলো কিভাবে আসছে? 500 টাকা মোবাইল থেকে মোবাইলে আসলে শিরিক হয় না, ও নবী তোমার কবরের ভিতরে আসলে শিরিক হয়। হযরত বেকল শাহ মাদ্দাজিল্লাহুল আলী, নাউজুবিল্লাহ বলেন। যারা নবীকে হাজির নাজির মানে না, এরা কি ইমানদার না শয়তান? এদের পিছে কি নামাজ পড়া হারাম না হারাম? এদের দ্বারা কোরবানি করে জবা করে কি? খবরদার, শুধু মা বাবার কথা শুনলে হবে না। কোরবানি তোমার জন্য ইবাদত। সে কোরবানির পশু জবা করতে যেন বেঈমানের হাতে ছুরি না যায়।
ওই ব্যক্তি ইমাম, ওই ব্যক্তি মাওলানা জবা করতে হবে যেই ব্যক্তির হৃদয়, অন্তরে, মনে, কলবে রয়েছে আমার নবী মিলাদুন নবীর ভালোবাসা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ সামনে দিয়ে কোরবানি আসতেছে, আন্তাজে টুফিয়ার পাগড়িয়ার দাঁড়ি দেখি ছুরি দিবেন না, আগে দেখবেন তার ভিতরে নবীর প্রেম আছে। তো কি বলতেছিলাম, বাইজিদ বোস্তামি দাঁড়িয়ে আছে, মা ক্লান্ত, অসুস্থ, পিপাসা, অস্থির। ডান দিকে ফিরে দেখলেন সন্তান এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বাইজিদ তুমি ঘুমাও নেই? মা ঘুমাবো কি করে, সেই সময় তুমি পানি চেয়েছিলে, আমি কলসির কাছে গিয়ে পানি পাইনি, তোমাকে পানি না দিয়ে বুঝি আমার ঘুম হয়? অনেক দূর আমি পানির জন্য গেলাম, পানি নিয়ে আসতে আসতে আবার তুমি ঘুম গিয়েছো। মা জননী বলে তুমি কি আসলে ঘুমাও নি? মা তোমার বাইজিদ ঘুমাইতে পারে না। বাইজিদের মা, বাইজিদ চিৎকার দিয়ে বলে মা পানি গ্রহণ করুন, পানি গ্রহণ করুন। বাইজিদের মা পানি নিচ্ছেন না। বাইজিদের মা অজু করলেন, অজু করে 2 রাকাত নফল নামাজ পড়লেন, আবার সুন্নত পড়লেন, ফরজের 2 রাকাত ফরজ পড়লেন। এবার আলাদা প্রাইভেট একটা সাজদা দিয়ে বাইজিদের মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আল্লাহ, আয় আল্লাহ, সালে সন্তানের দোয়া যেমনে মা বাবার জন্য তুমি কবুল করো, মা বাবার দোয়া ছেলে সন্তানের জন্য দোয়া কবুল করো। আমি বাইজিদের মা, বাইজিদের এই অবস্থা থেকে আমি খুশি হয়ে গেলাম। আয় আল্লাহ, আমি মা তোমার কুদরতি রহমতি কদমের মধ্যে সাজদা দিলাম। আমার সন্তান আমাকে খুশি করে যেমনি ভাবে পানি এনেছে, আমার সন্তানকে এমন একজন বড় ওলি আল্লাহ বানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত যেন কোটি কোটি মুসলমান আমার সন্তানের নামে জিকির করে সরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, পীরে তরিকত আল্লাহ মাওলানা আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি সাহেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইজিদ ওলি হয়েছে। তোমার সন্তান বাবা বাইজিদের কাছে চলে যাও, তোমার সন্তান বিদেশে যাইতে পারছে না, বাইজিদের কাছে চলে যাও। তোমার বিমার হয়েছে, খতমে শেফা, খতমে ইউনুস, খতমে খাজা খান বাইজিদের দরবারে মান্নাত করে নিয়ত করে তুমি পড়াচ্ছ। ও বাইজিদ তুমি এত দামি, তুমি এত নামি কিসের কারণে? বাইজিদ জবাব দিবে এত দামি মানি হয়েছি আমার আম্মার দোয়ায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই মায়ের দোয়া খেদমত চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এজন্য মায়ের খেদমত করার জন্য হুকুম খা। আজকে আপনার বাড়িতে যাবেন, যদি ঘরে ঢোকার আগে মা বাবার কবর সামনে দেখেন, যদি মা বাবার কবর রাস্তা দিয়ে যদি ডাইনি পান আর বামে পান, কি করবেন? ডাইরে গিয়ে কি প্রস্রাব করে ঘুমাইবেন, না উজু থাকতে আগে জিয়ারত করবেন? মা এতক্ষণ মাহফিলে ছিলাম, ও মা তোমার কথাও সেখানে শুনেছি, এবার এসে তোমার কবরের সামনে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী বলেন যদি মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়ো, সূরা ফাতিহা পড়ো, কোরআনের সেই খতমের সওয়াব সূরা ইখলাস যদি 3 বার পড়ো, আর 3 বার পড়ে যদি মা বাবার কবরের পশ্চিম পাড়ে দাঁড়িয়ে 2 হাত তুলে যদি বলতে পারো, আবার সবাই জোরে জোরে বলো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর একটু জোরে বলো রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা এখানে, আল্লাহ আমার বাবা এখানে, মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, তওবা করি, মা বাবার পক্ষ থেকে তওবা করে কাঁদছি, আমার মা বাবারে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ পাকের রাসূল বলেন তোমরা যদি এইভাবে মা বাবার কবরের পাশে কাঁদতে পারো, মা বাবার কবরে তোমাদের চোখের পানি লাখের অর্ধেক সীমানা পার হওয়ার আগে মা বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।